আজকে আমি গণিত প্রভা বই ক্লাস 8-এর বই সেই বই থেকে এক্সারসাইজ 10.2 এক্সারসাইজের কোশ্চেন নাম্বার 5-এরটা তোমাদের করে দেখাচ্ছি। সামটা এখানে আছে, এ পাম্প অফ 5 HP ক্যান লিফট 36,000 liters of water in 8 hours. Let's work out using the method of the rule of 3 how long it will take to lift 63,000 liters of water by a 7 HP pump. আচ্ছা, তাহলে এখানে আমাদের তিনটে আইটেম আছে। একটা হচ্ছে পাম্প, পাম্পের পাওয়ার যেটা 5 HP মিনস 5 হর্স পাওয়ার, আর একটা হচ্ছে কোয়ান্টিটি অফ ওয়াটার, আর একটা হচ্ছে টাইম। আচ্ছা, এখানে আমাদের ফাইন্ড আউট করতে হবে হাউ লং ইট উইল টেক টু লিফট 63,000 লিটার অফ ওয়াটার বাই 7 HP পাম্প। তাহলে এখানে টাইমটা আমাদের বার করতে হবে, তাহলে যেটা আমাদের বার করতে হবে সেটাকে এন্ডে লিখব। তাহলে ফার্স্টে লিখব পাওয়ার অফ পাম্প। আচ্ছা, তারপরে লিখব ওয়াটার, আর তারপরে লিখব টাইম। তাহলে ফার্স্টে পাওয়ার অফ পাম্প হচ্ছে 5 HP, আর অ্যামাউন্ট অফ ওয়াটার 36,000 লিটার্স, আর টাইম হচ্ছে 8 আওয়ার্স। তারপরে পাওয়ার হচ্ছে পাওয়ার অফ পাম্প 7 HP, আর কোয়ান্টিটি অফ ওয়াটার 63,000 লিটার্স, আর টাইমটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে এরপর আমরা এদের মধ্যে রিলেশনগুলো দেখে নেব যে, আচ্ছা এখানে কোয়েশ্চেন নাম্বার 5-এরটা আমি করছি। আচ্ছা, এক্সারসাইজ 10.2। আচ্ছা, এখানে যখন ওয়াটারটা কনস্ট্যান্ট থাকছে তখন পাওয়ার অফ পাম্পের সাথে টাইমটা কি রিলেশন আছে সেটা আমরা ফাইন্ড আউট করব। তাহলে ওয়াটারটা যখন কনস্ট্যান্ট তখন পাওয়ারটা যদি পাম্পের পাওয়ার যদি ইনক্রিজ হয় তাহলে টাইমটা কিন্তু কম লাগবে, ডিক্রিজ করবে। আর পাওয়ার অফ পাম্প যদি ডিক্রিজ করে, যদি কমে যায়, তাহলে টাইমটা কিন্তু ইনক্রিজ করবে। তাহলে পাওয়ার অফ পাম্পের সাথে টাইমের রিলেশন হলো ইনভার্স প্রপোর্শন। আচ্ছা, তাহলে এখানে লিখব when the power of pump will increase, then the time will decrease. আচ্ছা, therefore they are in inverse proportion. আচ্ছা, এখানে কনস্ট্যান্ট হচ্ছে ওয়াটার। আচ্ছা, এইবারে আমরা রিলেশন দেখব ওয়াটারের সাথে টাইম যখন পাওয়ার অফ পাম্প কনস্ট্যান্ট। তাহলে পাওয়ার অফ পাম্প কনস্ট্যান্ট থাকছে, অ্যামাউন্ট অফ ওয়াটার যত বাড়ছে ততই টাইমও তত বাড়বে। মানে অ্যামাউন্ট অফ ওয়াটার ইনক্রিজ করলে টাইমটাও ইনক্রিজ করবে, অ্যামাউন্ট অফ ওয়াটার ডিক্রিজ করলে টাইমটাও ডিক্রিজ করবে। তাহলে এতে রিলেশন হচ্ছে ডাইরেক্ট প্রপোর্শন। when
the amount of water will increase, then the time will increase. Therefore, they are in direct proportion. আচ্ছা, এখানে কনস্ট্যান্ট হচ্ছে কনস্ট্যান্ট পাওয়ার অফ পাম্প। আচ্ছা, এবারে আমরা টাইমটাকে ফাইন্ড আউট করব। টাইম ইকুয়াল টু 8 ইন্টু, আচ্ছা, পাওয়ার অফ পাম্পের সাথে টাইমের রিলেশন হচ্ছে ইনভার্স প্রপোর্শন, তাহলে এটা 5/7 লিখব। আর অ্যামাউন্ট অফ ওয়াটারের সাথে টাইমের রিলেশন ডাইরেক্ট প্রপোর্শন, তাহলে এটা রেসিপ্রোকাল হবে, মানে উল্টে যাবে, তাহলে লিখব 63,000 বাই 36,000। টাইম হচ্ছে ইউনিট আওয়ার্স। আচ্ছা, এখানে জিরোগুলো কেটে যাচ্ছে। আচ্ছা, 7 দিয়ে কাটছি, 7 9s are 63, 9 দিয়ে কাটলে এটা হচ্ছে 4 9s are 36, 4 1s are 4, 4 2s are 8, 5 2s are 10 আওয়ার্স আমাদের ফাইনাল আনসার। আচ্ছা, তাহলে এখানে আমাদের ফাইনাল আনসার বেরোলো 10 আওয়ার্স। তাহলে আনসারটা লিখবো, হাউ লং ইট উইল টেক টু লিফট এত লিটার্স অফ ওয়াটার। তাহলে ইট উইল টেক 10 hours to lift 63,000 liters of water by a 7 HP pump. By a 7 HP pump. এটা আমাদের ফাইনাল আনসার। কপি করে নাও। আজকে আমার ক্লাস এই পর্যন্ত। আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা।